একটু চলো তাহলে আলোচনাটা আজকেরটা করা যাক। যে প্রথম জিনিস যেটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম সেটা আমি বলি। সেটা হচ্ছে যে আমার যদি একটা ফাংশন দেওয়া থাকে অন আ ডোমেন সাবসেট অফ আর, তাহলে আমি তার মড ফাংশন এইভাবে ডিফাইন করতে পারি। মড এফ কিভাবে ডিফাইন করা হয়, খুব স্বাভাবিক, যেটা এক্সপেক্টেড, যে মড অফ এফ এক্স, মড এফ at any point x takes the value mod of fx। ঠিক আছে, এটাই হচ্ছে ডেফিনেশনটা, এক্সপেক্টেড। এবারে আমি বলতে চাইছি যে যদি f টা কন্টিনিউয়াস ফাংশন হয় at any point a of d, তাহলে mod f টাও কন্টিনিউয়াস হবে। তো বলবার জন্য সেটা বলবার জন্য যেটা আমার দরকার, সেটা হচ্ছে শুধু এই ইনইকুয়ালিটিটা। এটা যদি তোমাদের মনে থাকে, আমরা যখন রিয়েল নাম্বারস নিয়ে আলোচনা করছিলাম তখন একদম প্রথম দিকে এই কথাটা বলেছিলাম যে আমি যদি দুটো পয়েন্ট নিই এ আর বি, তাহলে সেই মড এ মাইনাস মড বির মডিউলাস দ্যাট ইজ লেস দ্যান ইকুয়াল টু মড এ মাইনাস বি। ঠিক আছে, এটা খুব সিম্পল ওয়েতে প্রুফ করেছিলে। সেটা হচ্ছে যে তুমি প্রথমে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করে দেখিয়ে দিয়েছিলে যে তুমি যদি মড এ টা নাও, তাহলে মড এ কে তুমি লিখতে পারছো অ্যাজ মড এ মাইনাস বি প্লাস বি, রাইট? আর সেটা পরে তুমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা ইউজ করছো। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করলে এটা লেস দেন অর ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে mod of a minus b প্লাস mod b। ঠিক আছে, এবার এটা হওয়াতে যেটা তুমি লিখতে পারছো এটাকে, যে mod of a minus mod b becomes less than or equal to mod of a minus b, রাইট? এটা দেখিয়েছিলে। এবারে মানে দেখা এখনো দেখে ফেলেছো আর কি। এবার তুমি এ আর বি এর রোলটা যদি ইন্টারচেঞ্জ করে দাও, তাহলেও তো কিছু ডিফারেন্স হয় না? তাহলে তুমি এটাও অবভিয়াসলি পেয়ে যাচ্ছ যে মড অফ বি মাইনাস মড এ দ্যাট ইজ অলসো লেস দ্যান অর ইকুয়াল টু মড অফ আবার এ মাইনাস বি, একই, তাই না? কারণ মড অফ বি মাইনাস এ আর মড অফ এ মাইনাস বি একই জিনিস। তাহলে এটা যখন পেয়ে যাচ্ছ, তাহলে তুমি দেখো তুমি কি পেলে। তাহলে তুমি যেটা পেলে সেটা হচ্ছে যে তুমি প্রথম সেকেন্ড ইনইকুয়ালিটিতে একটা যদি নেগেটিভ দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ মাইনাস অফ মড এ মাইনাস বি, right? So minus of mod a minus b is less than or equal to mod a minus mod b, and that is less than or equal to mod of a minus b, right? So as this inequality you are getting, so what does that mean? That means that if you look at modulus of mod a minus mod b, then that becomes less than or equal to যেটা নিচে লেখা আছে আর কি, mod a minus b। So the proof is not very difficult আর কি। হ্যাঁ, সো আশা করি সবাই বুঝতে পারছো। তো ওই জিনিসটাই আমি এখানে লিখেছি, ফর এনি টু নাম্বারস a and b, mod of mod a minus mod b is less than or equal to mod of a minus b। তো এই ইনইকুয়ালিটি যদি তোমার হাতে থাকে, তাহলে তুমি দেখো যে তোমার যদি মড অফ মড এফ এক্স মাইনাস মড এফ এ কে লেস দেন এপসাইলন করতে হয়, তাহলে যদি তুমি মড অফ এফ এক্স মাইনাস এফ এ কে লেস দেন এপসাইলন করে দাও, তাহলে এটা অটোমেটিক্যালি লেস দেন এপসাইলন হয়ে যাবে। তাহলে এবারে তুমি জানো যে এফটা কন্টিনিউয়াস অ্যাট এ, সুতরাং তুমি মড অফ এফ এক্স মাইনাস এফ এ কে লেস দেন এপসাইলন করে দিতে পারবে ফর এনি প্রি অ্যাসাইন্ড এপসাইলন পজিটিভ in a neighborhood of a in the domain। তাহলে সেটা যখন তুমি করে দিতে পারবে, তাহলে ওই নেইবারহুড অফ এ ইন দ্য ডোমেনের জন্য তুমি এটাও পেয়ে যাচ্ছ যে মড অফ এফ এক্স মাইনাস মড এফ এ ইজ অলসো লেস দেন এপসাইলন। তাহলে যেহেতু ওটা পেয়ে যাচ্ছ, তুমি এই যে এখানে নীল রঙে একটা ক্লেম করা হলো, এই ক্লেমটা সত্য হয়ে যাচ্ছে যে ইফ এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এ, দেন মড এফ ইজ অলসো কন্টিনিউয়াস অ্যাট এ। এটা ক্লিয়ার হয়েছে আশা করি সবার কাছে।
আমি ধরে নিচ্ছি যে লাস্টের দিকটা আমি একবার বলবেন। যা বাবা আমি মুছে দিলাম। লাস্টের দিকটা না, হ্যাঁ ওইটা তো লাস্টের ঠিক আছে ম্যাম, আপনি হ্যাঁ লাস্টের লাস্টের লাইন। দিকটা বলছি যে আমার দেওয়া আছে ধরো যে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এ। হ্যাঁ, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এ দেওয়া থাকলে আমি যেটা জানি সেটা হচ্ছে যে এটা যদি তুমি যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিয়ে নাও, তাহলে তোমার একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 আছে, যাতে ওই ডেল্টা নেবারহুডে তুমি দেখাতে পারো যে so in your delta neighborhood, okay, so in delta neighborhood you can, this is a delta, huh? My handwriting is very bad, ignore that. So in delta neighborhood of a you can show that your mod of fx minus fa is less than epsilon, ঠিক আছে, কারণ f is continuous at a, এটা তোমার জানা আছে। তাহলে তোমার একটা ডেল্টা নেবারহুড পাচ্ছ, যার জন্য তুমি মড এফ এক্স মাইনাস এফ এ কে লেস দেন এপসাইলন করে ফেলতে পারছো। কিন্তু তুমি আরো অবজার্ভ করেছো যে এই যে মড এফ এক্স মাইনাস এফ এ, মড এফ এ, এটা is less than or equal to mod fx minus fa. Therefore, in the হ্যাঁ ম্যাম। same delta neighborhood, you can see that given any pre-assigned epsilon positive, you can find, you are able to get this delta neighborhood, so that mod of mod fx minus mod fa is less than epsilon, right, because of this inequality. So therefore you can conclude that since I know that f is continuous at মডেলটা a, কন্টিনিউয়াস। mod f is আচ্ছা also ম্যাম, বুঝতে continuous at পেরেছি। a, বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম, বুঝতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ তাহলে ম্যাম। এটা হচ্ছে আমাদের বক্তব্য। ভেরি গুড। তাহলে যেই এই স্টেটমেন্টটা করলাম এটার কনভার্সটা সত্য কিনা সেটা আমি জানতে চাইছি। তাহলে কনভার্সটা সত্য হবে না, এটাই আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, যে সত্য হবে না কেন, যে তার একটা এক্সাম্পল দেখাই, যে আমি নিচ্ছি ধরো এফ এক্স ইজ ইকুয়াল টু 1 যখন এক্সটা র্যাশনাল নাম্বার, আর -1 যখন এক্সটা ইররেশনাল নাম্বার। এই ফাংশনটা আমি পুরো রিয়েল লাইনের উপরেই ডিফাইন করে দিলাম। তাহলে এই ফাংশনের যদি আমি মড ফাংশনটা ভাবি, তাহলে মড ফাংশনটা তো কনস্ট্যান্ট ফাংশন 1 হয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি মডটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে গেল অন দ্য হোল রিয়েল লাইন, প্রত্যেকটা পয়েন্টে ওটা কন্টিনিউয়াস হবে। কিন্তু আমি যদি ওটা একটা যে কোনো আরবিট্রারি নাম্বার এক্স নিই, রিয়েল নাম্বার, তাহলে দেখতে পাবো যে এফটা কন্টিনিউয়াস হবে না অ্যাট এক্স। তার যুক্তিটা একই যুক্তি যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, যে আমি যে কোনো রিয়েল নাম্বার এক্স নিলে একটা সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বারস পাবো যেটা এক্স এ কনভার্জ করবে, আবার একটা সিকোয়েন্স অফ ইররেশনাল নাম্বারস পাবো যেটা এক্স এ কনভার্জ করবে। তাহলে আমি যদি ফাংশনাল সিকোয়েন্স গুলো দেখি, তাহলে ওই y এর যে সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বারস পেয়েছি তার উপরে f লাগালে কি হয়, f of y n is 1 always, so it becomes a constant sequence. So if you look at the limit it becomes equal to 1, whereas if you let the sequence of irrational numbers which is converging to x be denoted by zn, one of the sequence of irrational numbers, তাহলে তার যে functional sequence যদি দেখো, that becomes a constant sequence -1 by your uh, function, the definition of the function. So therefore the limit also becomes -1. So what are you getting? You are getting that your functional sequence is becoming going to different values for a rational sequence and for an irrational sequence. Therefore, by your sequential criterion, what happens is that you can see that f is not continuous at x. এটা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, হ্যালো, could you get it? হ্যাঁ ম্যাম, শুনতে পাই। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে যে কোনো হ্যাঁ পয়েন্টেই ওটা কন্টিনিউয়াস হবে না। সো ইনফ্যাক্ট এটা হবে। সাংঘাতিক ফাংশন, এটা একটা নোভেয়ার কন্টিনিউয়াস ফাংশন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তোমার কি দাঁড়ালো, তোমার দাঁড়ালো যে তুমি যদি একটা ফাংশনের মডুলাস যদি কন্টিনিউয়াস হয়, ইট ইজ নট নেসেসারি যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে।
ঠিক আছে, আমি আসলে একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, আমার আজকে বাড়িতেও কিছু সমস্যা রয়েছে, যাকে সেগুলো পরে দেখা যাবে। তো নেক্সট যে রেজাল্টটা সেটা বলছে যে কম্পোজিশন অফ কন্টিনিউয়াস ফাংশনস ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে, সো লেট আস সি হাউ টু প্রুভ দিস। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? হ্যাঁ, মানে আমি তো ভাষায় লিখলাম, সো দেয়ার শুড বি সাম মিনিং অফ দিস স্টেটমেন্ট। দ্য মিনিং ইজ দ্য ফলোইং: suppose I take some subset I of R, and suppose f is a function there, and suppose g is another function from some other subset j of R. Ebar, what is the relation? Relation is the image f is a subset of j, and suppose that so this is the first requirement. Composition korte gele this is the first thing which is happening. তারপরে তুমি বলছো যে suppose I take some point a in I, and suppose that this is true, that f is continuous at a and g is continuous at fa. f এর একটা নাম দিয়ে দিচ্ছি b। তাহলে what is this theorem telling you is that if you look at the composition function g composed f, তাহলে g composed f এবারে করতে পারবে কারণ image f is a subset of j। বুঝতে পারছো আশা করি? তাহলে g composed f ফাংশনটা যেটা I থেকে R এ ডিফাইন্ড হবে সেই ফাংশনটা কন্টিনিউয়াস at a হবে। ঠিক আছে, so let me just show you the final result. So this is what you want to prove, that g composed f is continuous at a. So how are you going to prove it? Proof is not difficult. You just have to write down the definition. Not difficult, but you have to understand how to manage it. So management is the as follows. যে তুমি যে কোনো একটা epsilon greater than 0 নাও, এবার মানে তুমি আগে so let me just try to write it, মানে neat হয় না, but let me try. So you have this situation that you have I here. From I, you are going into via f, you are going to image of f. ঠিক আছে, so you have gone into image of f, which was a subset of j, right? Where is it? Image f is a subset of j. j এর উপরে তোমার ফাংশনটা g ডিফাইন্ড আছে। তাহলে তুমি সিচুয়েশনটা কি করছো, যে তুমি ওই g ফাংশনটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছ অন ইমেজ f, তাহলে তুমি এই ফাংশনটা পাচ্ছ। অলরাইট, নাও ইউ আর টকিং অ্যাবাউট g composed f. So what is g composed f? G composed f is going from I to R like this. ঠিক আছে, তাহলে তুমি you are not staring at the whole of the j, you are just looking at a subset of j which is image f, আর জিটাকে তুমি ইমেজ এফ এর উপর রেস্ট্রিক্ট করেছো, করে এই ফাংশনটা নিয়ে কথা বলছো। এবার তোমার বক্তব্য হচ্ছে যে এখানে তোমার পয়েন্টটা এ ছিল, এই পয়েন্ট এটা ম্যাপড হয়েছে এফ এ তে। ঠিক আছে, এফ এ কেই তুমি বি বলেছো, তাহলে এবারে তোমার আরো কন্ডিশন কি পুট করছো, যে ফাংশন এফ যেটা সেটা এ পয়েন্টে কন্টিনিউয়াস, আর ফাংশন জিটা সেটা এফ এ পয়েন্টে কন্টিনিউয়াস। সেটা যদি হয় তাহলে তুমি বলতে চাইছো যে এই যে জি কম্পোজ এফ যে ফাংশনটা সেটাও এর উপরে কন্টিনিউয়াস হবে। এটা হচ্ছে অ্যাম্বিশন। তো তার জন্য তুমি কি করছো, তুমি জি কম্পোজ এফ এ এই পয়েন্টটা নিয়ে কথা বলছো। তো জি কম্পোজ এফ এ যে পয়েন্টটা সেটার জন্য তুমি একটা এপসাইলন নেইবারহুড নিচ্ছ, সেটা তুমি এখানে এপসাইলন গ্রেটার দ্যান 0 চুজ করা মানে তাই। ঠিক আছে, এবারে তুমি এই এপসাইলনের জন্য তুমি প্রথমত এখানে এফ এর একটা ডেল্টা নেইবারহুড নেবে, মানে এই যে দেখো এখানে প্রথমে তুমি বি এর ডেল্টা নেইবারহুড নিচ্ছ, যাতে x যদি ওই ডেল্টা নেইবারহুডে থাকে তাহলে mod gx minus mod gp is less than epsilon, মানে তুমি ফিরছো ওরা আসছে কি। ঠিক আছে, আমি না এটা পড়িয়ে আজকে থেমে যাবো। তো এই জি কম্পোজ এফ এ যে পয়েন্টটা মানে জিবি পয়েন্টটা, সেই পয়েন্টের জন্য তুমি এখানে একটা ডেল্টা নেইবারহুড অফ বি নিলে, যেটা ওই এপসাইলন নেইবারহুডে গিয়ে ল্যান্ড করবে, যার পয়েন্টগুলো ভায়া জি। তারপর
এই ডেল্টা নেবারহুড অফ বি এর জন্য তুমি একটা ইটা নেবারহুড অফ এ নেবে, যাতে তুমি ওখানে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে তার উপরে এফ লাগালে তোমার ডেল্টা নেবারহুড অফ বি তে ল্যান্ড করবে। মানে কম্পোজিশন করছো তো তুমি এখান থেকে শুরু করছো, টেক অ্যান এপসাইলন নেবারহুড অফ GB, then you take a delta, find a delta neighborhood of B which is mapping into the epsilon neighborhood of GB via the map G, and then you take eta neighborhood of A and map it via F inside FA. বোঝাতে পারছি? হ্যাঁ, ঠিক আছে তো? Do you get it? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, Very good. হ্যাঁ So ম্যাম। now you just compose these two, you will get your answer. So if you take your x in a minus eta to a plus eta open interval, intersection I, then fx will lie in the delta neighborhood of B. So since fx lies in the delta neighborhood of B, fx lies here, right? Fx is in J as well as here. So if you apply G on that, then you will get that your G composed fx will be in the epsilon neighborhood of GFA, right? So G composed F is continuous at A. Is it okay? Was that okay? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমি ওটা দুটো এক্সাম্পল দিয়ে আমি থেমে যাচ্ছি, আমার একটা বাড়িতে ইস্যুস আছে আজকে। তো আমার জাস্ট দুটো এক্সাম্পল তুমি কনসিডার করো। একটা হচ্ছে a টু দি পাওয়ার x, যেখানে a ইজ পজিটিভ নিতে হয়, তাহলে তার ডেফিনিশন কি ছিল? e টু দি পাওয়ার x log a। এটা ডিফাইন কখন করা হয়? যে কোনো রিয়েল নাম্বারের জন্য। তাহলে তুমি দেখো এটা অ্যাকচুয়ালি কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশনস হয়ে যাচ্ছে। প্রথমে কি করছো, লগ এ বলে যে কনস্ট্যান্ট নাম্বারটা পাবে, সেই লগ এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করছো। তাহলে প্রথম ফাংশনটা হচ্ছে এক্স গোয়িং টু এক্স লগ এ, তাহলে ওই ফাংশনটা অবভিয়াসলি কন্টিনিউয়াস। তারপরে তার উপরে তুমি এক্সপোনেনশিয়াল ফাংশনটা লাগাচ্ছ। So first you are going from x to x log a, that is continuous, and from x log a you are going to exponential of x log a, so that is also continuous. So therefore you are getting that the function fx is equal to a to the power x is continuous. ঠিক আছে? Similarly, if you look at the function gx which is equal to x to the power a, এটা কখন ডিফাইন করতে পারবে? only for positive x. এটা কি করছো? দিস ইজ অলসো কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশনস। প্রথমে তুমি log x অ্যাকচুয়ালি 3 বলতে চাইলে বলতে পারো যে প্রথমে x গোয়িং টু log x, দ্যাট ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, সেই জন্য ডোমেন অফ ডেফিনিশন পজিটিভ রিয়েল অ্যাক্সেস নিতে হয়েছে। তারপরে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করছো, সেটা কন্টিনিউয়াস ফাংশন। তারপরে এক্সপোনেনশিয়াল নিচ্ছ, সেটা কন্টিনিউয়াস ফাংশন। সো gx is equal to x to the power a is a composition in fact of 3 continuous functions, so it is a continuous function. Did you get it? Yes ma'am. Yes, okay. So I'm very sorry, I have to stop here, because I have some problem at home. আর আমি যেটা সবাইকে বলছিলাম in the beginning of the lecture, যে আমি এবার থেকে এইভাবে লেকচার না নিয়ে আমি সোজা ইউটিউবে আপলোড করে দেব, ঠিক আছে? আর সেটার উপরে ভিত্তি করে তোমরা একটু প্লিজ ওটা দেখবে, আর আমি লেকচার নোটস পাঠাবো, সেই দুটোর উপরে ভিত্তি করে তোমরা তারপরে কোশ্চেন্স তোমাদের যা অ্যারাইজ করবে তাতে আমরা সপ্তাহে একদিন কি দুদিন অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট আমরা মিট করব। টাইমিং, মিটিং টাইমিং এটাই থাকবে 11টা থেকে। ইজ দ্যাট অলরাইট উইথ এভরিবডি? আগের নোটস গুলো ম্যাম আগে নোটটা পাঠিয়ে দেবো, আগে নোটটা পাঠিয়ে দেবো, ইউটিউবে আপলোড করে দেবো, সবই করে দেবো। ওটা পড়ে তোমরা ডিসিশন নেবে যে আমাদের একটু দেখা করার মানে সোজাসুজি কথা বলার প্রয়োজন আছে, সেটা আমাকে জানালে আমি মিটিং অ্যারেঞ্জ করব, ঠিক আছে? ইজ দ্যাট ওকে? আগে না ম্যাম, মানে বলছিলাম যে আগের গুলো মানে লিমিটের পার্ট, হ্যাঁ লিমিটের শেষটা আমি থেকে করিনি, পরের গুলো। হ্যাঁ ওটা করিনি। তারপরে এই আজ অবধি যা পড়াচ্ছি সেটাও, সেগুলো সবই আমি করে দেব, ঠিক আছে? So let us stop here. I'm sorry for this short lecture actually. Okay.